There are also people who say, stay 5 years, stay 10 years, stay 50 years. So the people who believe in democracy say, why can't we have elections sooner? What is the delay? It's not about democracy. নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা নিয়ে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন মানুষও রয়েছেন যারা বলছেন আপনি 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ নানা ধরনের কথাই বলে। তারা বলে নির্বাচনের দরকার কি, কার নির্বাচন দরকার। So we want to see corruption-free government. ডক্টর ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার ফাঁকে আল জাজিরার টকশো হেড টু হেডের উপস্থাপককে সাক্ষাৎকার দিয়েছেন। জেডিওতে মূল সাক্ষাৎকারের 3 মিনিটের একটি ক্লিপ সোমবার রাতে প্রচার করা হয়। সেখানে মেহেদী হাসান প্রশ্ন করেন, আপনার অন্তর্বর্তী সরকার 1 বছর ধরে ক্ষমতায়, আপনি বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা আরও পরে হওয়ার কথা ছিল, আপনি ফেব্রুয়ারিতে এগিয়ে এনেছেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে, তাও রমজানের কারণে। মেহেদী হাসান প্রশ্ন করেন, নেপালের অন্তর্বর্তী নেতা 6 মাসের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন, কেন বাংলাদেশে 18 মাস লাগছে? প্রধান উপদেষ্টা বলেন, নিশ্চয়ই আপনি জানিয়েছেন মানুষ বলছে কেন এত সময় লাগছে। আবার এমন মানুষও আছে যারা বলেন 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ সব ধরনের কথাই বলছে। তারা বলছে আপনি থাকুন, নির্বাচনের দরকার কি, নির্বাচন কার দরকার? মেহেদী হাসান বলেন, এমন কথা যারা বলছেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা বলেন কেন আমরা তাড়াতাড়ি নির্বাচন করতে পারছি না, এই বিলম্ব কিসের জন্য? জবাবে প্রধান উপদেষ্টা বলেন, যখন তারা এই কথা বলে তখন তা গণতন্ত্র নিয়ে নয়, সুশাসন নিয়ে কথা বলে। আমরা দুর্নীতিমুক্ত শাসন দেখতে চাই, সেজন্যই তারা বলে আপনি থাকুন। নির্বাচন পর্যন্ত পৌঁছাতে এত সময় লাগার কারণ কি জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা কতদিন থাকব তা কেউ নির্ধারণ করে দেয়নি। আমরা কতদিন থাকব সে সিদ্ধান্ত আমাদের। তবে আমাদের 3টি কাজ করতে হবে, একটি হলো সংস্কার, একটি বিচার এবং শেষটি নির্বাচন। আমরা সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছি, এটি একটি বিরাট এজেন্ডা। আপনি যদি শুধু নির্বাচন করেন তবে সেই পুরনো বিষয় আবার ঘটবে, কারণ আইন, নিয়ম, পদ্ধতি একই রয়ে গেছে। তাই ছাত্রদের নেতৃত্বে জনগণের একটি দাবি হলো সংস্কার করা। সুতরাং আগে নিশ্চিত করতে হবে যে ফ্যাসিবাদের সব শিকড় উপড়ে ফেলা হয়েছে, যাতে ভিন্ন ধরনের কাঠামো তৈরি হয়, যাতে আগের মতো সরকার আবার ফিরে না আসতে পারে। সেটাই আমাদের এজেন্ডা। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।